بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بدين حقه على سائر العالمين وأكمله الله تعالى بنوره حتى أكمل الإسلام وأرسله الله تعالى دينه ليظهر الدنيا وما فيها صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال النبي صلى الله تعالى عليه وسلم لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة وأيضا فقد قال الله تعالى لا تزول قدم ابن آدم حتى يسأله خمسة عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق
وما عملوا فيما علم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी उसी नाम से राहत होगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना। सुना है बहुत गोरे अंधेरी होगी, सुना है बहुत घोर अंधेरी होगी, पर कब्र का खौफ न रखना दिल, कब्र का खौफ न रखना दिल। वहाँ सरकार दो आलम की ज़ियारत होगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله. أقبادنا مجروحة من سيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী উত্তর খলাউজান রসুলাবাদ পাড়া বাইতুল নূর জামে মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সাহেব
হযরতুল আল্লাম জনাব মাওলানা গোলাম রসুল কমরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া। আমার পূর্বে যারা আলোচনা করে গেছেন, কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং ওদিগর হযরত মাওলানা জনাব আব্দুল জব্বার সাহেব দামত বরকাতুহুল আলিয়া। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, হাজিরপাড়া গরিব দুঃখী মানুষের যিনি হৃদয়ের স্পন্দন জনাব হাজী শামসু সাহেব এবং অধিকর মুরব্বিয়ান ইকরাম, আমার সামনে উপবিষ্ট পিতার সমতুল্য, বড় ভাইয়ের সমতুল্য যুব সমাজ, মুরব্বিয়ান ইকরাম এবং আমার পাশে বসা জনাব বশির সাহেব, যিনি আমাকে ফোন করে এই দাওয়াতের জন্য কনফার্ম করেছিলেন, সর্বপ্রথম যিনি বারবার কন্ট্যাক্ট করেছিলেন আমার সাথে, এবং এই মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরতুল আল্লাম জনাব মাওলানা আফসার সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া, তিনিও অনেকবার ফোন করেছেন আজকে দাওয়াত কনফার্ম করার জন্য। প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই গভীর রজনীতে আরবের বুমকে হারাম করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম থেকে কিছু মুমিনকে যাচাই বাছাই করে জান্নাতের এই পরিবেশে বসে মহান রব্বুল আলামিনের দেওয়া এই কোরআন থেকে কথা শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, ওই মহান মুনিবের দরবারে আমরা প্রত্যেকেই তার শেখানো ভাষায় আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সাথে সাথে দরুদ সালাম প্রেরণ করতেছি শাফিউল মুজদাবিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আসার কারণে আমরা কোরআন পেয়েছি, যিনি আসার কারণে আমরা আশরাফুল মখলুকাত হিসেবে উপাধি লাভ করেছি, এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ দুনিয়া আখিরাত কিছুই বানাতেন না। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়ার সাথে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। প্রত্যেকে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান। আজকে আমরা এখানে আলোচনা, যদি তিনি তৌফিক দান করেন তাহলে কোরআন হাদিস থেকে আমরা কিছু জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। এই এলাকার যত জনসাধারণ আছে প্রতিটি ঘর থেকে যদি একজন একজন করে আজকে এই মাহফিলে আসতো, আমার মনে হয় এই জায়গা সংকলন হতো না, ঠিক কিনা? কিন্তু এসেছে কারা? এসেছে মুরব্বী আর শিশুরা সবচেয়ে বেশি, এবং যুবকদেরকেও দেখা যাচ্ছে। আমি দোয়া করি আল্লাহর কাছে, এখনো সময় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা সময় যদি আমরা কোরআনের জন্য দিতে পারি, এই আধা ঘন্টা হবে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই জন্য এই মাহফিল হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা?
যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এক মাস ধরে, এক সপ্তাহ ধরে তাদের দুশ্চিন্তা, তাদের টেনশন, কিভাবে এটাকে সাকসেস করা যায়। কত মানুষের তারা গিয়েছেন ডোনেশনের জন্য, ঠিক কিনা? তাহলে এই যে পরিশ্রম তারা করলেন, এই পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আজকের মাহফিল থেকে আলোচনা শুনে 100 জন না, 50 জন না, যদি একজন মানুষ যদি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে আসে, তাহলে এই আজকের মাহফিলটা সার্থক। আমরা মাহফিলে এসেছি, অনেকে এসেছি শুধু আওয়াজ শোনার জন্য, আবার অনেকে এসেছি ওয়াজ শোনার জন্য। শুধু ওয়াজ শুনলাম, ভালো লাগলো, কিন্তু আমল করলাম না, কাজে পরিণত করলাম না। হুজুররা এখানে সুন্দর সুন্দর ওয়াজ করে গেছেন, আমার পূর্বে ওলামায়ে কেরাম আলোচনা করে গিয়েছেন কোরআন হাদিসের আলোকে আমরা শুনেছি। শোনার পর আমরা যদি একখানের পর্দা দিয়ে ঢুকাই, অন্য পর্দা দিয়ে বের করে দেই, তাহলে এই আলোচনা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এই জন্য কোরআনটা আল্লাহ পাক দিয়েছেন মানুষের জন্য। কেন? মানুষ এই কোরআনটা দিয়ে দুনিয়ার মধ্যে চলবে। এই দুনিয়ায় যদি মানুষ কোরআন দিয়ে চলে, আখিরাত তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আপনার উপর আমি যে কোরআন দিয়েছি, এটা দেখতে মনে হয় একটি বইয়ের মতো, কিন্তু এটা যেমন তেমন কিতাব নয়। এই কিতাবের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা হতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের জন্য আমরা কারা কারা, কোরআনের জন্য জীবন দিতে আমরা কারা কারা রাজি আছে? হাত দেখায় আল্লাহকে। এই কোরআন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকবে। এইবার ইলাহি গোলাম রসুলাবাদ পাড়া, ওই রসুলাবাদ পাড়ার মধ্যে যে তাফসীর কোরআন মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমার আলোচনা শোনার জন্য, আমার কথা শোনার জন্য এই লোকগুলো সেখানে গিয়েছিল। আমি কোরআন হয়ে তাদের জন্য সেবা দাবি করি, আপনি আমার পক্ষ থেকে তাদের ক্ষমা করে দিন এবং বেগাইরে হিসাব তাদেরকে জান্নাত দান করে দিন। এই কোরআন আল্লাহর কাছে সেবা, আমাদের জন্য সেবা চাইবে। যাই হোক, আমি খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার পূর্ববর্তী দুইজন আলোচক তারা কোরআন থেকে আলোচনা করেছেন এবং কোরআন থেকে তারা নসিহত করেছেন একজন শিক্ষার উপর, কোরআন শিক্ষার উপর, আরেকজন পিতামাতার সদ্ব্যবহারের উপর আলোচনা করেছেন। এই দুইটা আলোচনা ছিল দুনিয়ার মধ্যে আপনাদের জন্য আমল, আমাদের জন্য আমল। তাই আমি আজকে আপনাদের সামনে দুনিয়ার আলোচনা করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে আখিরাতের কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে আমাদেরকে পাঠাবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য ছিল? আল্লাহর সব কাজের পিছনে কি আছে? উদ্দেশ্য আছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছেন? কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে কেন পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে আমি পাঠিয়েছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার কারো গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। এই উদ্দেশ্য ছিল আল্লাহ, এবং দুনিয়ার মধ্যে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে তার একত্ববাদের প্রচার করবে, কোরআনের প্রসার ঘটাবে, এই দুনিয়ার মধ্যে মুমিনের একটা বাগান তৈরি করবে। সেই ওয়াদাও আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠার আগেই আলামে আরওয়াহের মধ্যে নিয়েছিলেন।
আমি আখিরাত নিয়ে আলোচনা করব, কিন্তু আখিরাতে আমরা যাব কিভাবে তার একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। শুধু ওই আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, যত মানুষ প্রেরণ করবেন, আর আমরা যেটা বর্তমানে আছি, সমস্ত মানুষের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলামে আরওয়াহের মধ্যে একত্র করেছিলেন। আর তিনি সেদিন বলেছিলেন, সমস্ত রূহ থেকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? কি জিজ্ঞাসা করেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন সমস্ত মানুষ, সমস্ত আত্মা স্বীকৃতি দিয়েছিল, ক্বালু বালা, আপনি অবশ্যই আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। তাহলে আলামে আরওয়াহের মধ্যে আমাকে রব স্বীকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে যখন তোমাকে পাঠালাম, তুমি আমার নাফরমানি করেছো, আমার নাফরমানি করার কারণে আমি তোমাকে পরকালের জীবনে নিয়ে শাস্তি তোমাকে দেব। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর আগে আরেকটা জগতে পাঠিয়েছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে আলামে আরহাম। মায়ের গর্ভ আমাদের জন্য একটা জগৎ ছিল। আলামে আরওয়াহের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাকে পাঠালেন, এটার নাম আলামে আরহাম। ওই আলামে আরহামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে সেখানে আল্লাহ পাক আমাকে আপনাকে লালন পালন করেছেন। আমার নিঃশ্বাস ছিল না, খাওয়া দাওয়ার কোনো জ্ঞান আমার ছিল না। আল্লাহ পাক মায়ের নাভির সাথে আমার নাভির কানেকশন তৈরি করে দিয়ে, মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে, আমাদের জন্য খাবার তৈরি করে দিয়ে, ওই আলামে আরহামের মধ্যে আল্লাহ পাক লালন পালন করলেন। আল্লাহ পাক বলেন, وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى। ও বান্দা, যেই মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়ায় এসেছো, দুনিয়ায় আসার পূর্বে ওই মায়ের গর্ভের মধ্যে তোমার মায়ের কোনো হাত ছিল না যে তোমাকে বাঁচায়, তোমার বাবার কোনো হাত ছিল না যে তোমাকে বাঁচায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই মায়ের গর্ভের মধ্যে এমন ভাবে রাখেছি, আমি রহমান, আমি রহিম। আমি চাইলে তোমাকে সেখানে খাবার না দিয়ে, নিঃশ্বাস বন্ধ করে তোমাকে সেখানে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম। দুনিয়ায় পাঠাইলাম, আস্তে আস্তে বড় হতে লাগলাম। এই দুনিয়া নামক এটা আরেকটা জগৎ, আলমে আসবাব বলা হয় এটাকে। কি বলা হয়? আলমে আসবাব অথবা আলমে দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যখন আমরা আসলাম, ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকলাম, এই বড় হওয়ার পরে পিতামাতার কাছ থেকে জানতে পারলাম আমার জন্ম হয়েছে একটি মুসলিম পরিবারে, আমার জন্ম হয়েছে একজন মুমিন হিসেবে। কিন্তু বুদ্ধি হওয়ার পর আমরা কেউ মুমিন হয়ে গেলাম, আবার কেউ মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলামে আরওয়াহের মধ্যে বলেছিলেন, আমি তোমাদের রব। আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। যদি আমি তোমাদের রব হই, দুনিয়ায় গিয়ে তুমি সেটা প্রচার করবা, আমাকে রব মানবা। কিন্তু দুনিয়ায় আসার পর আমরা কি করলাম? এই দুনিয়ায় আসার পরে সম্পদের লোভে পড়ে মানুষ হত্যা করলাম, নারীর রূপ যৌবনে লালাত হয়ে ওই নারীর সাথে ব্যভিচার করলাম। নামাজের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে আযান হয়েছে, আমি আসলাম না। আবার কেউ কেউ আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসলাম, কেউ আবার আসলাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দিয়ে বললেন, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, কারণ এই মানুষগুলা সবচেয়ে বড় নিমুখ হারাম। আল্লাহ পাক বললেন, তোমরা ধ্বংস হয়ে যাও, কারণ তোমরা আমার সাথে বেইমানি করেছো। এইভাবে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে গেল। ভালো মন্দ, এই ভালো মন্দ কাজগুলা আমরা করলাম, এরপর আমাদের আরেকটা জীবনে চলে যাব। সেই জীবনের নাম কি? আলমে বারজাখ।
এই আলমে বারজাখের মধ্যে যখন আমরা যাব, যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু ভিন্ন। আলমে বারজাখের মধ্যে যাওয়ার সময় কেউ কালেমা পড়ে মুমিন হয়ে জান্নাতের দিকে যায়, আবার কেউ কালেমা না পড়ে মুনাফিক মুসলিম হয়ে জাহান্নামের দিকে যায়। যারা মুমিন তাদের জান কবজ যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা প্রেরণ করবেন। ওই ফেরেশতার পোশাক হবে সাদা এবং তাদের শরীর থেকে সুগন্ধ বের হবে। যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির বাড়ির আশেপাশে ফেরেশতার দল ওই ব্যক্তির বাড়ির আশেপাশে গিয়ে তারা অবস্থান করবে। যেভাবে কোনো বাড়িতে পুলিশ বাহিনীর এক বাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে, এমন ভাবে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবে। হযরত মালাকুল মউত সুন্দর পোশাক পরে, সুন্দর চেহারা নিয়ে ওই মুমিন বান্দার পাশে গিয়ে তাকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বারযাখ। ও বারযাখে গমনকারী, তোমাকে সালাম, তোমাকে সালাম। তোমার জন্য সুসংবাদ রয়েছে। তখন হযরত মালাকুল মউত ওই ব্যক্তির কাছে মোবাইলের মতো একটা ডিভাইস তার কাছে দেখায়, আমরা দেখি না, কিন্তু যে ব্যক্তির জান কবজ হয়ে যায় ওই ব্যক্তি দেখতে পায় জান্নাতে কিছু চিত্র সেখানে দেখা যায়, জান্নাতের বাগান দেখা যায়, জান্নাতের খাবার দেখা যায়, জান্নাতের আবাসস্থল দেখা যায়। এরপরে সেই ব্যক্তি দুনিয়ার কাউরে চিনে না। তখন সন্তান কান্না করে বলে যে আমার বাবা মাকে চিনে না, মেয়েটা কান্না করে বলে আমার বাবা মাকে চিনে না। আদরের সন্তান দৌড়ে গিয়েছে, মা করে ডাক দেয়, মা বলে তুমি কে? সন্তান তখন আক্ষেপ করে বলে মা আমাকে চিনল না, আমার মায়ের হুঁশ নেই, আসলেই হুঁশ নেই। জান্নাতে সেই সুখ দেখে ওই মৃত ব্যক্তির সমস্ত হুঁশ হারিয়ে যায়। তখন হযরত মালাকুল মউত তার জানটাকে এমন সুন্দরভাবে নেই, যেভাবে একটা গ্লাস থেকে পানি ডাললে যেই পানিগুলো যেভাবে সচ্ছল করে বের হয়ে যায়, তেমন ভাবে হযরত মালাকুল মউত বলে, আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা উদখুলি ইলা মারদাতিল্লাহ। হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। সাথে সাথে তার আত্মাটা বের হয়ে আসে এবং বের হয়ে ফেরেশতারা তখন সেটা এক মুহূর্তের জন্য তার হাতে রাখে না, সাথে সাথে ওই আত্মাটাকে একটা সাদা সুন্দর বেহেশতের সুঘ্রাণ মাখানো একটা কাপড়ের মধ্যে মোড়ায় আকাশের দিকে নিয়ে যায়। আকাশের দিকে যখন নিয়ে যায়, রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে যখন বলে, এত সুন্দর সুগন্ধি মাখে আত্মাটা কার? ফেরেশতা তখন বলে, দুনিয়ার মধ্যে লোকেরা ওই ব্যক্তিকে যে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতো, গোলাম, ওই ব্যক্তিকে যখন মানুষ ডাকতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই আত্মাটা হচ্ছে রসুলাবাদ পাড়ার আব্দুর রহমানের আত্মা। এই আত্মাটা হচ্ছে হাজি পাড়ার আব্দুর রহিমের আত্মা। সুন্দর সুন্দর নাম দিয়ে তখন তারা বলে, তখন ফেরেশতারা বলে, ও প্রশান্ত আত্মা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য আমি রহমতের দরজা করে দিলাম। ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, সমস্ত আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। এইভাবে আল্লাহর কাছে যখন সেই আত্মাটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার এই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও, আর আমার বান্দাটার জন্য আত্মাটা তার কবরের মধ্যে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এটা মুমিনের ক্ষেত্রে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআনকে বাধা দিয়েছে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মদ খেয়েছে, শরাব খেয়েছে, ব্যভিচার করেছে, তাকওয়া তার মধ্যে ছিল না, নামাজের দরকার নাই, যাকাতের দরকার নাই, রোজার দরকার নাই, মুরব্বীদের সম্মান দেখায় নাই, পিতামাতার অবাধ্য হয়েছে, সারাক্ষণ খালি নেতার পিছনে ছিল, ওই নেতা তাকে কেতা বানিয়ে ছাড়ি দিল, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যখন ইন্তেকাল করবে, একজন ফেরেশতা আকাশের থেকে নেমে আসবে, এমন বিশ্রী দুর্গন্ধযুক্ত ফেরেশতা,
ওই ফেরেশতার দেহের মধ্যে কালো পোশাক, আর চেহারাটা এমন ভয়ঙ্কর চেহারা, দেখলেও কোনো মানুষ হঠাৎ হার্ট ফেল করে মারা যাবে, কিন্তু তাকে কেউ দেখে না। যে ব্যক্তি মৃত যাত্রী যার যান কবজ করার জন্য আসলো, ওই ব্যক্তি সেই ফেরেশতাকে দেখতে পায়। এত ভয়ঙ্কর চেহারা দেখে হঠাৎ করে সেই একদিকে তাকায়, তাকে চুপ বড় করে তাকায়, তাকে ভয়ে এমন ভয় পায় সে, ওই ভয়ে ওই মৃত ব্যক্তি বারবার চটফট করতে থাকে আর আবুল তাবুল কথা বলতে থাকে। ফেরেশতা তার সামনে গিয়ে বলে, ও খারাপ আত্মা, তুমি দুঃসংবাদ নাও জাহান্নামের। তাকে এভাবে চিত্র দেখায় জাহান্নামের চিত্র। সে দেখে এত ভয় পায়, জান তার কবজ করতে সে দিতে চায় না, জানটা বের হতে চায় না। আজরাইল ফেরেশতা জানটাকে এক দিক থেকে ধরলে সে দৌড়ে অন্যদিকে যায়, ওই দিক থেকে সেই দিক থেকে ছোটাছুটি করতে থাকে। এক সময় আজরাইল এত শক্ত করে ওই জানটাকে ধরে আর বলে, আইয়াতুহান নাফসুল খাবিথা ইরজিই ইলা গাদাবিল্লাহ। ও হে খারাপ আত্মা, বের হয়ে আয় আল্লাহর রাগের দিকে। এইভাবে তার জান কবজ করে নিয়ে যায়। সাথে সাথে সেই জানটাকে সাদা কোনো কাপড়ের মধ্যে মোড়ায় না। আমাদের দেশের মধ্যে যখন মানুষ খুন করে আত্মহত্যা করে, ফাঁস খেয়ে যখন মারা যায়, বিষ খেয়ে মারা যায়, আমরা তাদেরকে সাদা কাপড়ে মোড়াই না। একটা পুরাতন একটা তলই চিনেন আপনারা, ওই তলের মধ্যে মোড়ায় আমরা। অনুরূপ ভাবে আকাশের ফেরেশতারা ওই ব্যক্তির আত্মাটাকে এমন একটা তলের মধ্যে মোড়াবে, চিরা ফাড়া তলের মধ্যে মোড়া নিয়ে যাবে। এত দুর্গন্ধ বের হবে তার আত্মা থেকে। সমস্ত রহমতের ফেরেশতারা বলবে, এটা এত দুর্গন্ধ, এটা কার? এত বিশ্রী গন্ধ, এটা কার আত্মা? তখন ফেরেশতারা বলবে, দুনিয়ার মধ্যে মানুষ তাকে যে সমস্ত খারাপ নামে চিনত, বলতো এটা বুল্লা ডাকাত, ওটা খালাইয়া ডাকায়, ওটা দলাইয়া ডাকায়, এটা অমুক সুর, এটা তমুক সুর, খারাপ নামে, এটা কুনি আবুল হোসেন, এইভাবে সেই বলবে, খারাপ নাম দিয়ে বলবেন। আর বলবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। তখন ওই ফেরেশতারা বলবে, এই আত্মাটাকে আকাশের মধ্যে ঢোকার জন্য আমি দরজা খুলতে পারবো না, তাকে নিয়ে যাও। তখন তাকে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তার নামটাকে সিজনে লিখে দেওয়া হবে, আর আত্মাটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কবরের মধ্যে মুমিন ব্যক্তির আত্মাও আসলো, আবার মুনাফিক ব্যক্তি, নাফরমান ব্যক্তির আত্মাও আসলো। ফেরেশতা কবরের মধ্যে আসে, এবার প্রশ্ন করবে। মুনকার নাকির নামক দুজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা কবরের মধ্যে এসে প্রশ্ন করবে, তার সামনে বসবে, মুমিন ব্যক্তির পাশে বসবে। পাশে বসে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে? যে ব্যক্তি মুমিন সেই বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে ফেরেশতা প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যে ব্যক্তি মুমিন সে বলে দিবে, দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর যে ব্যক্তি, ওই ফেরেশতা এরপর প্রশ্ন করবে, মা বুইস্তু ইলাইকা, এই ব্যক্তি কি তোমার নিকট পাঠানো হয়েছিল, তুমি সেই তাকে চেনো কিনা, সে কে? তখন সেই ব্যক্তি বলে দিবে, হুয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী, আমার নেতা, আমার আদর্শ। আরেকটা প্রশ্ন করা হবে মুমিন ব্যক্তিকে, ওয়া মা ইলমুক, এই যে তিনটি প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, এই জ্ঞান কি ছিল, এটার উৎস কি, কেমনে দিলা তুমি? তখন সেই ব্যক্তি বলবে, কাতাবতু কিতাবাল্লাহ ওয়া তালাইতুহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কোরআন পড়েছি, দুনিয়ার মধ্যে আমি হুজুরদের মুখ থেকে শুনেছি, তাদের কাছ থেকে শুনে বিশ্বাস করেছি, আমি নিজেও পড়েছি, এবং পরে সেই অনুযায়ী আমার জীবনটাকে আমি গড়েছি। তখন তাকে বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তাকে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও।
এবং জান্নাত থেকে তার জন্য একটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে, জান্নাতের একটা হাওয়া তার কাছে আসবে। এরপর তাকে বলা হবে, একজন যুবক, সুন্দর চেহারা, হৃষ্ট পুষ্ট, দেখলে দেখতেই মন চায় এমন একজন যুবক তার সামনে এসে হাজির হয়ে যায়। ওই ব্যক্তি প্রশ্ন করবে, হে যুবক, তুমি কি এত সুন্দর চেহারা, তুমি কে, তোমাকে চিনলাম না। ওই যুবক তখন জবাব দিবে, আমাকে তুমি চিনবে না। দুনিয়ার মধ্যে তুমি যে নামাজ পড়েছিলে, দুনিয়ার মধ্যে তুমি রাসূলুল্লাহ পাড়ার তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে আলোচনা শুনেছিলে, দুনিয়ার মধ্যে তুমি দান সৎকার করেছিলে, দুনিয়ার মধ্যে তুমি যাকাত দিয়েছিলে, হজ করেছিলে, সত্য কথা বলেছিলে, সৎ কথা চলেছিলে, মানুষকে আমর বিল মারুফ না করেছিলে, নাহি আনিল মুনকার করেছিলে। এই সমস্ত ভালো আমল যে তুমি করেছো, ওই ভালো আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যুবকের সাজে তোমাকে পাহারা দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে যাও, এমন ভাবে ঘুমিয়ে যাও, বাসর করে নতুন জামাই তার করে কিনে তার স্ত্রীকে নিয়ে যেভাবে সুন্দর ঘুম দেয়, আরামের ঘুম দেয়, এমন একটা ঘুম দাও, এমন ঘুম সে দেবে যখন তাকে ঘুম থেকে ডাকা হবে কিয়ামতের ময়দানে চলে যাওয়ার জন্য, তখন বলা হবে, কতক্ষণ তুমি ঘুমিয়েছ? ওই ব্যক্তি তখন জবাব দিবে, একদিন অথবা হয়তো আধা দিন অথবা 1 ঘন্টা। তখন ফেরেশতা বলবে, 1 ঘন্টা 1 দিন নয়, তুই 50,000 বছর ঘুমিয়েছ, তোমার খবর নেই। এরপরে যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি কাফের, নাফরমান, আল্লাহর আয়াত অস্বীকার করেছে, ওই ব্যক্তির কাছে ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? সে কি বলবে? লা আদরি, আমি জানি না, আমার রবকে আমি জানি না। তারপর প্রশ্ন করা হবে, তোমার দিন কি? দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি এই প্রশ্নগুলো অনেকবার শুনেছে, অনেকবার বই পুস্তকে পড়েছে, অনেক মানুষের মুখে শুনেছে, কিন্তু সেদিন সে উত্তর দিতে পারবে না, কারণ সে দুনিয়ার মধ্যে শুনেছে কিন্তু আমল করে নাই। এই জন্য শোনা এটা বড় কাজ নয়, আমল হচ্ছে বড়। সেই ব্যক্তি জবাব দিবে, আমি জানি না আমার দিন কি। তারপর বিশ্বনবীকে বলা হবে, এই লোকটাকে চিনো, এটা কে? আমার নবী, তোমার নবীকে? তখন সে বলবে, আমি চিনি না, তবে আমি শুনেছি এই ব্যক্তিটির বিরুদ্ধে আমি বলগে লিখতাম, এই ব্যক্তিটির বিরুদ্ধে আমি অপমান করতাম তাকে, এই ব্যক্তিটির পথে আমি চলি নাই, সবসময় তার বিরোধিতা করেছি। তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে যে তোমার কাছে কি কোনো রসুল, কোনো নবী তোমার কাছে পৌঁছায় নাই? আয়াত, কোরআনের আয়াত তুমি শুনো নাই? তখন সেই বলবে আমি শুনি নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গায়েবী আওয়াজ বলে দিবে, কাযাবতা কাযাবতা, সে মিথ্যা বলেছে। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা বিশাল একটা লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে তার 2 কানে 2টা বাড়ি দিবে, এই বাড়ির সাথে সেই তার দুনিয়ার, তার সমস্ত জ্ঞান সে হারিয়ে ফেলবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার তাকে জোড়া দেওয়া হবে। জোড়া দেওয়ার পরে জাহান্নামের একটা দরজার দিকে তাকিয়ে তাকে দেখানো হবে, ওই দেখো। প্রথমে তাকে জান্নাতের একটা দরজা দেখানো হবে, ওই দেখো জান্নাত, কত সুন্দর বাগান, কি সুন্দর খাবার সেখানে আছে। সে তাকাবে আর বলবে কত সুন্দর, কিন্তু ফেরেশতা বলবে ওই সুন্দর জায়গাটা তোমার জন্য ছিল, এই সুন্দর জায়গাটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু দুনিয়ার বুকে তুমি কোরআনের পথে চলো নাই, রাসূলের পথে চলো নাই, ইসলামের আদর্শ নিয়ে তুমি কাজ করো নাই, তার জন্য ওই জায়গাটা তোমার জন্য ক্যান্সেল হয়ে গেছে। এবার বাম দিকে তাকাও, বাম দিকের মধ্যে দেখা যায় একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর জায়গা। ওই ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে তোমার জন্য চিরস্থায়ী বাসিন্দা, এখানেই তোমাকে বাস করতে হবে। ওই জায়গাটা ক্যান্সেল হয়ে তোমার জন্য এখন এই কষ্টের জায়গাটা বরাদ্দ হয়ে গেছে। এরপরে কবরের মধ্যে একজন বিশ্রী যুবক, 2টা মাথায় শিং থাকবে, তার ভয়ঙ্কর চেহারা, একেবারে দুর্গন্ধ, একটু দুর্গন্ধ নিয়ে তার কাছে হাজির হয়ে যাবে।
ওই ব্যক্তি তখন বলবে আমি তো এমনিতেই পেরেশানিতে আছি, অতএব ওই পেরেশানির মধ্যে তুমি আবার কোন যুবক এসেছো, এত দুর্গন্ধ তোমার তোমার গায়ের থেকে বের হয়, তুমি কে? তখন ওই যুবক বলবে দুনিয়ার মধ্যে তুমি খারাপ কাজ করেছিলে, দুনিয়ার মধ্যে তুমি মদ পান করেছিলে, দুনিয়ার মধ্যে তুমি নারী নিয়ে জেনা করেছিলে, দুনিয়ার মধ্যে তুমি পিতামাতাকে অবাধ্য, পিতামাতার অবাধ্য হয়েছিলে, আমি তোমার দুনিয়ার মধ্যে তুমি যে খারাপ কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার খবরের মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, আমি তোমার খারাপ কাজ। নাউজুবিল্লাহ। এইভাবে যতদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত ওই কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হবে, যেই অপরাধের সেই শাস্তি। এইভাবে আযাব চলতে থাকবে, কবরের আযাব। এরপরে একদিন কিয়ামত প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ লা ইয়াজমা'আন্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে একত্র করবে, তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, লা রাইবা ফীহি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের ময়দান অনেক ভয়ঙ্কর হবে। কিয়ামতের মাঠের মধ্যে মানুষ উলঙ্গ হয়ে ছুটাছুটি করতে থাকবে, নারী পুরুষ কারো দেহের মধ্যে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে তারা ছুটাছুটি করতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন উলঙ্গ হয়ে ছুটাছুটি করতে থাকবে, ওই উলঙ্গ মানুষের কাতারে আমি আয়েশাও থাকবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ যখন উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে, আমি আয়েশাও কি সেখানে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, তুমিও ওই উলঙ্গ মানুষের মধ্যে থাকবে। তখন আম্মা আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো লজ্জা লাগবে, মানুষ আমার লজ্জাস্থানের দিকে তাকাবে, আমার তো খুব লজ্জা লাগবে। বিশ্বনবী বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, মানুষ এত টেনশনের মধ্যে থাকবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো খেয়াল কারো আসবে না, খুব ভয়ঙ্কর হবে। সেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না। যে মা তোমাকে না দেখলে, যে মা রাত গভীর হলে সন্তানের জন্য দু চোখের পানি ফেলে দেয়, সেই মা কিয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না। যে বন্ধুর আড্ডায় দিয়ে তুমি সময় নষ্ট করেছো, যে বন্ধুর জন্য তুমি জীবন দিয়েছো, যে বন্ধুর সাথে 24 ঘন্টা তুমি সাথে ছিলে, সেই বন্ধু তোমাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইনফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে সন্তান কোনো আসবে না, পিতা মাতা কোনো কাজে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক গর্জন দিবেন, এমন এক এক গর্জন দিবেন, ওই গর্জনের সমস্ত কিয়ামতের ময়দান এমন প্রকম্পিত হয়ে যাবে, মানুষগুলো হাহাকার হয়ে চিৎকার করতে থাকবে, কিন্তু তাদের হাহাকারের চিৎকার কেউ সেদিন শুনবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্নের উত্তর সমস্ত মানুষকে সেদিন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইয়াসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিয়ে কোনো মানুষ এক কদম, 1 ইঞ্চিও সেখান থেকে নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে,
আন উমরিহি ফীমা আফনা। প্রশ্ন করা হবে যে তোমাকে আমি সুন্দর একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কি কি কাজে তুমি খরচ করেছো? এই জীবনটা তুমি নাচ গান করে শেষ করেছো, নাকি এই জীবনটা তুমি আমার ইবাদতের মধ্যে কাটিয়েছো? সকালে খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি জীবনের মুহূর্ত সেদিন হিসাব দিতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা। তোমাকে আমি একটি সুন্দর যৌবন দিয়েছিলাম, এই যৌবন এত বড় নেয়ামত, এই যৌবন এত সুন্দর জীবন, যৌবন বয়সে যা চাই তা করতে পারে। এই যৌবন তোমাকে দিয়েছিলাম, এই যৌবন তুমি আমার রাস্তায় ব্যয় করেছ, নাকি তোমার গার্লফ্রেন্ডের পিছনে পিছনে তুমি ঘুরে ঘুরে সেই সময় নষ্ট করেছ? গেছে না গার্লফ্রেন্ড দিবস? কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। এই সমস্ত দিবস যারা আবিষ্কার করেছে এরা সবগুলি জেনায় জন্ম নেওয়া সন্তান। এগুলির কারো জন্ম ঠিক নেই। এগুলো ইসলাম বিদ্বেষী দিবস। প্রশ্ন করা হবে এই জীবনটা তুমি, এই যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো? এরপরে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। দুনিয়ার জীবনে তোমার কোটি কোটি সম্পদ ছিল, দুনিয়ার জীবনে তোমার লক্ষ লক্ষ টাকা ছিল, দুনিয়ার জীবনে তোমার বড় বড় শিল্প প্রতিষ্ঠান ছিল, দুনিয়ার জীবনে তোমার কত টাকা ছিল তুমি জানো না? তোমার অসংখ্য অসংখ্য গণিত তোমার সম্পদ ছিল, তোমার জায়গা সম্পত্তির অভাব ছিল না, বড় বড় দালান ছিল। প্রশ্ন করা হবে এই সমস্ত দালান, এই টাকা পয়সা কোন পথ তুমি অর্জন করেছো? ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, ডাকাতি করেছো, চুরি করেছো? কেমনে এই টাকা তুমি নিলা? এই টাকা তুমি কেমনে উপার্জন করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। মুসলমান, এই সম্পদ এটা যদি হিসাব দিতে না পারো, এটা তোমার জন্য বিষাক্ত সর্পে পরিণত হবে। এরপরে ৪র্থ নম্বর প্রশ্ন করা হবে, আমি মানলাম এই সম্পদ তুমি অন্যায়ভাবে করেছো বা সৎ পথে অর্জন করেছো, এবার জবাব দাও এই কোটি কোটি সম্পদ তোমার ছিল, এই সম্পদগুলা তুমি কোন পথে ব্যয় করেছো? রাসূলুল্লাহ পাক তাফসীরুল কোরআন মাহফিলের জন্য তোমার কাছে গিয়েছিল কিছু যুবক, বলেছিল চাচা তোমার তো অনেক টাকা, আমরা খোলাফাই মিলে কিছু আমরা একটা মাহফিল করতেছি, ভালো কাজ করতেছি, একটু ডোনেশন চাই, কিছু যাও। তখন তুমি বললাম এসব মাহফিল তাফিল আমার ভালো লাগে না, তোমরা একজন নর্তকী নিয়ে এসো, যদি গান বাজনা করো আমার কাছে আসিও, আমি তখন তোমাদেরকে লাখ টাকা দিয়ে দেব। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আবার এমনও কিছু আছে দিনে এনে দিনে খায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, মানুষের ঘরে ঘরে কাজ করে খায়। যুব সমাজ যখন তার কাছে গেল, ভাই চাচা আমরা আগামীকালকে আমরা একটা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আয়োজন করলাম, আমি জানি তুমি গরিব, তবু তুমি যতটুকু পারো সাহায্য করো। পকেটে হাত দিয়ে দেখে সারাদিনের উপার্জন, সারাদিন মিলে সে ৩০০ টাকা উপার্জন করেছে, এখনো সে বাড়ির জন্য চাল কিনে নাই, ডাল কিনে নাই, তার অসুস্থ স্ত্রীর জন্য সে কোনো ওষুধ কিনে নাই। সে আল্লাহর ওয়াস্তে বলল, ওগো আল্লাহ, সারাদিনের কষ্টের টাকা এই ফুলাপান কোরআনের জন্য আমার কাছে দাবি করেছে, আমি আমার পকেট থেকে বের করে ওই চাঁদাগুলো তাকে দিয়ে দিলাম, ৩০০ টাকা দিয়ে দিলাম। আর বুক ভরা শান্তি নিয়ে প্রশান্তি নিয়ে বাসায় গিয়ে বললাম, বিবি রে সারাদিন কষ্ট করে ৩০০ টাকা ইনকাম করেছিলাম, আর ওই ৩০০ টাকা যখন আমার পকেটের মধ্যে ছিল, কিছু যুবক আমার কাছে কোরআনের দাবি নিয়ে এসেছে, কোরআনের হাতিরে ওই ৩০০ টাকা আমি দিয়ে দিলাম, তোমার জন্য ওষুধ আনতে পারলাম না। বিবি বলল, আমার স্বামী
তুমি আমার জন্য ওষুধ আনতে পারো না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই টাকা তুমি যে কোরআনের পথে দিয়েছিল, আমার মনে হয় এই কথা শোনার পর আমি সুস্থ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এই দানের বরকত এভাবেই হয়। হিসাব দিতে হবে কোন কোন পথে সম্পদ ব্যয় করেছে। তারপরে প্রশ্ন করা হবে, মাদ্রাসার মধ্যে তুমি কামিল পাস করেছ, কোরআন হাফিজ হয়েছিলে, তোমাকে মানুষ ডক্টরেট ডিগ্রি দিয়েছিল, ইসলামিক স্কলারশিপ হয়েছে, তুমি এই যে জ্ঞান তুমি অর্জন করেছ, এই জ্ঞান অনুযায়ী তুমি চলেছ নাকি এই জ্ঞানের বিরোধিতা করেছ? আছে না এমন হাজারো আলেম যারা জানে যে এই কাজটা করা হারাম, কিন্তু সেই কাজটা সেই করে, আবার মানুষকে না করতে। এমন কিছু মানুষ আছে যারা মানুষকে আমর বিল মারুফ করে, নাহি আনিল মুনকার করে, বলে বাচ্চা সুদ কাজ না, ঘুষ কাজ না, কিন্তু সেই আলেম, সেই মৌলানা সুদী ব্যাংকে লেনদেন আছে না নাই? সুদী ব্যক্তিদের সাথে তার লেনদেন আছে না নাই? ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, এমনও অনেক হাজারো আলেম আছে। যদিও আমিও একজন আলেম, আমিও বলি, হয়তো আমিও খাই, নিজে সাধু সেজে লাভ নাই। দুনিয়ার মধ্যে চলতে গেলে সবাই এভাবেই অন্যায় করে, আর ওই অন্যায়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যে জ্ঞান তুমি পেয়েছিলে, সেই জ্ঞান অনুযায়ী তুমি চলেছ, সেই জ্ঞান অনুযায়ী তুমি কিভাবে চলেছ, কোন পথে চলে, হিসাব দাও। কিয়ামতের ময়দানে অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা বিচার, সেই দিকে আমি যাব না। ওই কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সুন্দরভাবে সবগুলি জবাব দিতে পারবে, যার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে দিবেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করবেন। এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। এক ভাগ জান্নাতি আর এক ভাগ কি? জাহান্নামী। এই জান্নাতি এবং জাহান্নামী এই মানুষগুলো বিচার হওয়ার জন্য, আল্লাহর কাছে এই বিচার কার্য করার জন্য বেশি সময় লাগবে না। ও ভাই, একবার খেয়াল করে শোনেন, দুনিয়ার মধ্যে যদি বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্র, এই ছোট্ট রাষ্ট্রের 17 কোটি 16 কোটি মানুষের বিচার কার্য করার জন্য হাজার হাজার আদালত আছে নাই? গ্রাম অঞ্চলে গ্রাম আদালত আছে, উপজেলা পর্যায়ে আদালত আছে, জেলা পর্যায়ে আদালত আছে, আবার জজ কোর্ট, হাইকোর্ট, সবগুলি করেও একজন মানুষের বিচার কার্য, বিচার শেষ হওয়ার জন্য বছর, 2 বছর, 5 বছর, 30 বছর লেগে যায়। এমন অনেক বিচার এখনো হাইকোর্টের মধ্যে আছে, যেটা তার দাদা করেছিল, দাদার পরে বাবা এসেছে, বাবা গেছে, বাবার পরে মা, এখন সন্তান সেই বিচার পরিচালনা করতেছে, এখনো বিচার পায় নাই। আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শুধুমাত্র তিনি একজনই বিচারক হবেন, আর কোনো বিচারক থাকবে না। সেই হাসরের ময়দানে বিচার কার্য করবে একেবারে অল্প সময়ে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও আকারাব। এই কিয়ামতের ময়দান এত বিশাল ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন আঞ্জাম দিবেন শুধুমাত্র একটা চোখের পলক ফেলাতে যে সময় লাগে, তার চাইতেও কম সময়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দান বিচার কার্য করে ফেলবেন। সুবহানাল্লাহ। কারণ ওহুয়া সারিউল হিসাব, তিনি সবচেয়ে বেশি দ্রুত গতিতে বিচারক, সবচেয়ে বেশি দ্রুত গতিতে বিচারকারী আল্লাহ। এখন বিচার শেষ, একদল জান্নাতি আরেকদল কি? জাহান্নামী। এখন বলুন তো, দুনিয়ার মধ্যে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, ভাই তুমি কি জান্নাতি হতে চাও নাকি জাহান্নামী হতে চাও, সে কি বলবে? আমি জান্নাতি হতে চাই। একজন লোক নামাজ নাই, দোয়া নাই, কোরআন পড়তে জানে না, আলেমদের সম্মান দেয় না, মুরব্বীদের মানে না, তাকেও যদি প্রশ্ন করা হয়
সেই খুনি প্রশ্ন করা হয়, ভাই তুমি জান্নাত চাও না জাহান্নাম? সে বলল আমি জান্নাত চাই। একটা ছেলেকে যদি আপনি বিয়ে করার জন্য পাত্রী দেখাতে যান, একটা পাত্রীর মধ্যে আপনি দেখবেন সব গুণ আছে কিন্তু সুন্দর নয়, দেখতে বিশ্রী, দাঁতগুলো বের হওয়া, কালারটা খুব কালার। আরেকটা পাত্রী গুণ আছে মোটামুটি, তবে বেশি নাই, অল্প কিছু, কিন্তু কালারটা কিসের মতো? কালারটা একেবারে ফর্সা, দিনের আলো, সূর্যের আলো যেমন, তার কালারটাও সেরকম লাবণ্যময় কালার। ওই ছেলে পছন্দ করবে কোনটাকে? যেটা সুন্দর, সেটাকে সবাই চায় সুন্দর। আর যদি আল্লাহমুখী হয়, খোদার ভয়, তাকওয়া থাকে, তখন সে পছন্দ করবে খালাটা, কারণ তার ভিতরে সুন্দর। মোটামুটি সুন্দরটা সবাই চাইবে, কেউ চাইবে ভিতরে সুন্দর, আবার কেউ চাইবে বাহিরে সুন্দর। এই জন্য আমরাও চাই সুন্দর। তাহলে আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কারা কারা জাহান্নামে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই কোথায়? জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এসেছি আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করে বলুন আমিন। তাহলে এই জান্নাতে যদি যাবেন, আপনি রসুলাবাদ পাড়ার একজন লোক, বড় ডাক্তার হয়ে গেছেন, বড় উকিল, এখন আপনার টাকা পয়সার অভাব নেই, এখন আপনি ফ্যামিলি নিয়ে, পিতা মাতা নিয়ে, ছেলে সন্তান নিয়ে চট্টগ্রাম শহরে বাস করতে চান। তাহলে চট্টগ্রাম শহরে বাস করার আগে বাড়িতে বসে আপনি আগে দেখবেন কোন জায়গায় আপনি থাকবেন, ওই ঘরটার কয়টা কক্ষ আছে, ব্যালকনি কোন দিকে, দরজা কোন দিকে, সিকিউরিটি কেমন, ঠিক কিনা, সব দেখবেন না? তাহলে জান্নাতে যদি আমরা যেতে চাই, ওই জান্নাত কিরকম হবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? জান্নাত, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত অর্থ বাগান, বাগিচা, সুখের উদ্যান। এই জান্নাতে যেতে চায় না এমন কেউ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত। আমি আমার সালেহ বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য পরকালে এমন একটা সুন্দর জায়গা, এমন একটা সুন্দর স্থান করে রেখেছি, এত সুন্দর, এত সুন্দর, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু এত সুন্দর, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর স্থান, এত সুন্দর জায়গা দুনিয়ার কোন চক্ষু দেখে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কাছে আমরা সৌন্দর্যের বর্ণনা দেই। তুমি যেই ঘরটা তুমি নিচ্ছ, সেই ঘরটার সামনে একটা বাগান আছে, ওই ঘরটার জানালাটা এত সুন্দর, ওই ঘরটার নিচে একটি নদী আছে, ওই ঘরটার ব্যালকনি যেদিকে, তোমার ব্যালকনি থেকে দেখলে এক পাশে নদী, অন্য পাশে পাহাড় দেখা যায়। এই দৃশ্যগুলা যখন আমাদের কানের মধ্যে কেউ বলে যায়, শুনতে ভালো লাগে কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যত সৌন্দর্যের বর্ণনা দিয়ে, যত সৌন্দর্যের বর্ণনা দিয়ে কারো কানের মধ্যে দেই, কিন্তু আমি যে জান্নাত তাদের জন্য তৈরি করেছি, দুনিয়ার কোন মানুষের জবানে এমন কোন ভাষা আমি দেই নাই যেই ভাষার বর্ণনা ওই জবান দিয়ে অন্য কারো কানের মধ্যে শোনাতে সক্ষম হয়েছে। এত সুন্দর, যা কোন খান এত সুন্দর বর্ণনা শুনে নাই। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, মানুষের অন্তরের মধ্যে অনেক জল্পনা কল্পনা হয়, মানুষ কল্পনার মধ্যে অনেক সময় স্বপ্নে দেখে,
রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকে সুন্দর বাগানে সেই তখন ঘোরাঘুরি করতে থাকে। আবার অনেকে কল্পনার মধ্যে কল্পনা করতে থাকে আমার এরকম একটি রাজপ্রাসাদ হতো, আমার রাজপ্রাসাদের সম্মুখ দিয়ে একটি দিঘি হবে, ওই দিঘির মধ্যে বড় বড় রাজহাঁস থাকবে, আমি আমার স্ত্রী ওই পাড়ে বসে বসে সুন্দর সুন্দর গল্প করব। এইভাবে কত কত কল্পনা করে, মনের মধ্যে অনেক কল্পনা মানুষ সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের অন্তরে এমন কোন কল্পনা সৃষ্টি হয় নাই, এমন কোন মানুষের কলব সৃষ্টি হয় নাই যে কলবের মধ্যে আমার জান্নাতের সৌন্দর্যের বর্ণনা কেউ কল্পনা করতে পারে, কেউ অঙ্কন করতে পারে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই জান্নাত আমি আমার বান্দাদের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য আমি যেই জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের কল্পনা, ওই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার মানুষ তারা এখনো কল্পনা করতে পারে নাই। কত সুন্দর সৌভাগ্য সেটা, কত সুন্দর স্থান হবে জান্নাত। জান্নাত, এই জান্নাত কয়টা? সবাই বলি আমরা জান্নাত কয়টা? জান্নাতের 8টা দরজা। কয়টা? 8টা। সবাই বলি 8টা। 8টা দরজা। সবাই একটু বড় করি। ঘুম আসতেছে না? শেষ করে দিই তাহলে সবাই একটু জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে জপরে মন আল্লাহর নামের মালা, মুখে মুখে জপরে মন আল্লাহর নামের মালা, দূর হবে তোর কলবে যত সব জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন কয়টা? 8টা। এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবাই আমরা যেই জান্নাতে যেতে চাই তার নাম কি? জান্নাতুল ফিরদাউস। সবাই বলি জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী বলেন আল্লাহর কাছে যখন তোমরা কোনো জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ এই জান্নাতের মধ্যে কে থাকবেন? কে থাকবেন বলেন? আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকবেন তার নাম জান্নাতুল ফিরদাউস। আমরাও আল্লাহর কাছে চাইবো আমরাও জান্নাতুল ফিরদাউস যেন থাকি। 1 নম্বর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর কি? জান্নাতুল নাঈম। 3 নম্বর জান্নাতুল মাওয়া। 4 নম্বর জান্নাতুল আদন। তারপর দারুস সালাম, দারুল খুলদ, দারুল মাকাম, দারুল করার। এই সমস্ত কি 8টি জান্নাত। এক এক জান্নাতের এক এক নিয়ামত। এই জান্নাতের মধ্যে যখন যাবেন, মুমিনরা যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, সমস্ত মুমিনরা এক কাতারে দাঁড়ায় যাবে, এক জায়গায় দাঁড়ায় যাবে। একদল ফেরেশতা ওই মুমিনদের সামনে সেনাবাহিনীর মতো সুসজ্জিত হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবে। আমাদের দেশের মধ্যে কুচকাওয়াজ হয়ে আমরা দেখতে পাই সেনাবাহিনীরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কুচকাওয়াজ করে আর প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। এই জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা স্পেশাল কিছু সেনাবাহিনী ফেরেশতারা জান্নাতবাসীকে বলবে وسيق الذين اتقوا ربهم
ইলাল জান্নাতি যুমারা। এই ফেরেশতা সমস্ত মুমিনদেরকে একেবারে হাঁকিয়ে নিয়ে যাবে, আওয়াজ দিয়ে, গান বাজনা করে, ঢোল তবলা দিয়ে, রাজপথ প্রকম্পিত করে জান্নাতের দিকে নিয়ে যাবে। ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সময় স্তরে স্তরে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। যদি আমাদের এই এলাকায়, এই জায়গায় প্রধানমন্ত্রী যদি আসেন, কথাটা খেয়াল করেন, প্রধানমন্ত্রী যদি আমাদের এই জায়গায় আছে, তাহলে এই জায়গাটা তো বিরাট একটা মঞ্চ এখানে তৈরি হয়ে যাবে, এবং এই মঞ্চের আগে একটা, দুইটা, তিনটা এভাবে একেবারে আমিরাবাদ পর্যন্ত গেট দেওয়া হবে, ঠিক কিনা? এবং ওই গেটের মধ্যে আপনারা এলাকার যারা ইয়াং জেনারেশন, যারা সুন্দর ভাষায় কথা বলতে পারে, যারা সেলুট করতে জানে, এমন যুবকদেরকে একই ড্রেসে সুসজ্জিত করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য আমিরাবাদ গেটের মধ্যে একদল, দরবেশাত রোডে গেটের মধ্যে একদল, আবার আপনাদের এই রবার্ট ড্রেভ গেটের মধ্যে একদল, এভাবেই স্তরে স্তরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য আপনারা লোক পাঠাবেন কিনা? পাঠাবেন। তাহলে প্রধানমন্ত্রীর চেয়েও আল্লাহর কাছে একজন দামি কে? জান্নাতি। একজন জান্নাতির সম্মান ওই প্রধানমন্ত্রীর চেয়েও বেশি না কম? ওই জান্নাতি ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা সুন্দর সুন্দর গেট তৈরি করবেন। মূল জান্নাতে যাওয়ার আগে, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার যারা যাবে তাদের আগে তিনটা গেট, জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা যাবে তাদের জন্য তিনটা গেট, দারুস সালামে যারা যাবে তাদের জন্য তিনটা গেট, আবার দারুল কারারে যারা যাবে, এভাবে 8টি জান্নাতে প্রবেশ করার পূর্বে তিনটা স্পেশাল গেট। কয়টা? প্রথম গেটে যখন যাবে, এত সুন্দর গেট, এত বিশাল জায়গা, আবার সেখানে ফল মূল কোনো কিছুর অভাব নেই, চতুর্দিক দিয়ে সাজানো, তখন জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় আমার স্থান, এটাই মনে হয় জান্নাত। তখন তারা সেখানে বসে যাবে। ফেরেশতারা বলবেন, ও জান্নাতীরা, এটা তোমাদের স্থান নয়, এটা তোমাদের জন্য সংবর্ধনার একটা মঞ্চ তৈরি করা হয়েছে মাত্র, তোমাদের জন্য তোমাদের স্থান দ্বার সামনে অপেক্ষা করতেছে। তখন জান্নাতীরা খুশি হয়ে বলবে, এই চল চল, এটা না, মনে হয়েছে আরো সুন্দর, চল সামনের দিকে যা। তখন তারা খুশি হয়ে আরো সামনের দিকে যাবে, আরো সামনের দিকে দেখবে যে প্রথমে যে গেটটা ছিল তার চাইতেও আরো সুন্দর, আরো সুসজ্জিত, আরো ফল মূল একেবারে হুর করে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। তখন তারা সেখানে বসে যাবে এবং গল্প গুজব শুরু করে দিবে, এবং এখান থেকে সেখান থেকে নিয়ে খাওয়া ফুলতে আরম্ভ করে দিবে। ফেরেশতারা বলবে, খবরদার, এটা তোমাদের জান্নাত নয়, তোমাদের জন্য সামনে আরো একটা গেট আছে, আরো একটা জান্নাত আছে। তখন তারা বলবে, এটাই আমাদের নয়, চল আরো সামনে যাক। এভাবে জান্নাতের সামনের দিকে যেতে থাকবে। 3 নম্বর গেটে গিয়ে তখন তারা বসে যাবে, মনে হয় আমরা এখান থেকে আর যাবো না, এখানে বেশি সুখ, এটা বেশি আরাম, এখানে খাবারের অভাব নাই, এখানে টাকার অভাব নাই, এখানে সবগুলি আছে, দুনিয়ার মধ্যে মদ পান করে এখানে আছে, সবগুলি পাওয়ার পরে তারা সেখানে শুয়ে যাবে। ফেরেশতা বলবে, বান্দারে, এটা তোর জন্য, এইটাও জান্নাত না, জান্নাত তো আরো সামনে। এরপরে তারা আবার দৌড়ে দৌড়ে যাবে। তখন সামনে দেখবে বিশাল একটা গেট। এই জান্নাতের গেটটা কত বড়! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের যে তফাৎ, দক্ষিণ পূর্বে, দক্ষিণ উত্তরে, পশ্চিম পূর্বে যে তফাৎ, জান্নাতের এক একটা গেট এর চেয়েও বিশাল হবে। সমস্ত জান্নাতীরা একটা গেট দিয়ে একসাথে প্রবেশ করলেও একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগবে না।
এত বিশাল গেট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সেখানে দিয়ে দিবেন। জান্নাতের মধ্যে দেওয়ার পরে সেখানে নাজ নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। দুনিয়ার মধ্যে যে চিন্তা ছিল, দুনিয়ার মধ্যে সকালে ঘুম থেকে উঠে দুপুরে খাবারের চিন্তা, দুপুরে খাওয়ার পরে রাত্রে খাবারের চিন্তা ছিল, একদিন কাজে গেলে আরেকদিন কাজ কোথায় পাবো সে চিন্তা ছিল, সন্তানকে চট্টগ্রামে পাঠিয়ে সন্তান সুস্থ আসবে কিনা সে চিন্তা ছিল। কিন্তু আমার আল্লাহ বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, চিন্তা ক্লান্তি এই সমস্ত জিনিস জান্নাতীদেরকে স্পর্শও করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, এই জান্নাত থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে যখন বিয়ে বাড়িতে যায় ভালো লাগে, বন্ধু বান্ধব আসে, সুন্দর খানা, ভালো খানা, দামি খানা, কিন্তু 1 ঘন্টা পর গেট লক। এরপর যদি যাও তখন দারোয়ান ধাক্কা দিয়ে বের করে দিবে। সম্মান ছিল তোমার জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ তুমি জামাই ছিলে ততক্ষণ স্টেজ তোমার জন্য। এখন তুমি জামাই নাও, স্টেজ থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে তাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত থেকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বের করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু লা ইয়াবাসা লা তাবলা থিয়াবাতান ওয়া লা ইয়াফনা শাবাবাহু, জান্নাতের মধ্যে যে ব্যক্তিগুলো প্রবেশ করবে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পর তাদের নিয়ামত, খাবারের কোনো অভাব হবে না, শরাবের কোনো অভাব হবে না। দুনিয়ার মধ্যে যা পান করতে পারবে সেটা সেখানে পান করবা। তাদের নতুন জামার কোনো অভাব হবে না, তাদের জামাই কখনো তাদের জামা কখনো ময়লা যুক্ত হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবাহু, এই দুনিয়ার মধ্যে আমরা যুবক ছিলাম, ছোট থেকে যুবক হয়েছি, যুবক থেকে বৃদ্ধ হয়েছি। আমার নবী বলেন জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে ওই জান্নাতের মধ্য থেকে আমরা কেউ যুবক ছাড়া কেউ থাকবো না, সবাই সেখানে যুবক হয়ে যাব। আর আমাদের যৌবন, জান্নাতীদের যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, এই তো সুন্দর জান্নাত। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তখন ফেরেশতা বলবে, জান্নাতের মধ্যে দেওয়ার পরে ফেরেশতা বলবে হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতের গেটের মধ্যে অবস্থান করবে, ফুতিহাত আবওয়াবুহা, ওই জান্নাতের গেট সমূহ করে দেওয়া হবে। তখন তাদেরকে বলা হবে ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, ওই গেটের মধ্যে স্পেশাল কিছু ফেরেশতা, স্পেশাল হুর পরে সুন্দর সুন্দর রমণী সেখানে অপেক্ষা করবে, ফুলের মালা নিয়ে, দামি দামি ফুলের মালা নিয়ে তারা সেখানে অপেক্ষা করবে। আর অপেক্ষা করবে, তোমাকে ফুলের মালা জড়িয়ে দিয়ে বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া তাইয়্যিবা, আমার পক্ষ থেকে পবিত্র সালাম গ্রহণ করো। আর ফাদখুলু খালিদিন, এই জান্নাতের মধ্যে তুমি চিরদিনের জন্য প্রবেশ করো, আর কখনো এই শান্তিময় স্থান থেকে তোমাকে বের হতে হবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত। শুধু কি তাই, এই জান্নাত আমার আপনার বাড়ির মতো 13 ফুট বাই 14 ফুট নাকি? আমার আপনার বাড়ির মতো একখানের মধ্যে নাকি? আমার আপনার বাড়ির মতো 1 ঘন্টা 2 ঘন্টার জায়গায় আমার প্রাসাদ নাকি? কত বিশাল, কি পরিমাণ! যেই ঘরটা আমাকে দেওয়া হবে, যে প্রাসাদটা আমাকে দেওয়া হবে, তার বিশালতা কতটুকু! কি আমার ঘরের মতো 2 ঘন্টা জায়গায় একটা বাড়ি বা একখানির উপর একটা রাজপ্রাসাদ নাকি? কি পরিমাণ! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই জান্নাতের কক্ষ কিরকম হবে, এই জান্নাতের প্রশস্ত কতটুকু হবে, আল্লাহ পাক বলেন
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين এই জান্নাতের মধ্যে যে বিশাল যেই ঘরটা তোমাকে দেওয়া হবে, এই ঘরের প্রশস্ততা আসমান এবং জমিনের মধ্যে যে বিশাল তফাৎ রয়েছে, যে বিশাল স্থান রয়েছে, এই দুনিয়া পরিমাণ একটা একটা দুনিয়া তোমাকে দিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, শুধু একটা দুনিয়া নয়, একটা দুনিয়া নয়, এই দুনিয়ার সমপরিমাণ 70টা দুনিয়াকে একত্র করলে যে পরিমাণ হয়, এক একজন জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিশাল দুনিয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বিশাল প্রশস্ত। আমার ভাইরা বন্ধুরা, জান্নাতের মধ্যে সবচেয়ে সবাই যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবে, যত মুমিন বিচারের মধ্যে রায় পেয়ে গিয়েছে, তারা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। আবার কারো কারো কোনো দোষ ত্রুটি ছিল, সেই দোষ ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, প্রবেশ করেছে। আবার কারো কারো দুনিয়ার মধ্যে এমন অপরাধ ছিল, আল্লাহ ক্ষমা করেন নাই, নির্দিষ্ট সময়ের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, তারপর তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। এইভাবে প্রবেশ করতে করতে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তি কিরকম হবে? ওই ব্যক্তি জান্নাতে সবার শেষে প্রবেশ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, আল্লাহ, জান্নাতের মধ্যে সবাই প্রবেশ করেছে, আমার জন্য তো জায়গা নাই, আমি কোথায় প্রবেশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে বলবে, বান্দারে, তোমাকে আমি একজন সম্রাটের, যে একজন রাজা বাদশাহ, যে এরিয়া একজন বাদশাহ শাসন করার জন্য যে তার ক্ষমতা ছিল, যার রাজ্য ছিল, এমন একটা যদি রাজ্য তোমাকে দেই, তাহলে তুমি খুশি হবে কিনা? তখন বান্দা বলবে, হ্যাঁ আমি খুশি। এরপর আল্লাহ বলবেন, তুমি যদি খুশি হও, তাহলে আমি এরকম তোমাকে আরেকটা রাজ্য দিব, 2টা রাজ্য দিব, তুমি খুশি কিনা? ওই বান্দা বলবে, আমি খুশি। এরপর আল্লাহ বলবেন, তুমি যদি খুশি হও, আমি তোমাকে এরকম 3টা রাজ্য দিব, তুমি খুশি কিনা? এইভাবে দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তাকে একজন সম্রাটের, একজন রাজার, একজন বাদশার যে রাজ্য, ওই রাজ্যের সমপরিমাণ 10 গুণ রাজ্য আল্লাহ পাক দিয়ে দিবেন। তার জন্য সর্বশেষ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে কিন্তু মাঝে মধ্যে বাদ দিয়েছে, অথবা যাকাত দিয়েছে কিন্তু মাঝে মধ্যে খেয়ানত করেছে, অপরাধ করেছে, সে অপরাধের শাস্তি পেয়ে এক সময় সে ঈমানের কারণে জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যক্তির জন্য একজন রাজার, একজন বাদশার রাজ্যের সমপরিমাণ 10 গুণ রাষ্ট্র জান্নাতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বর্ণনা। আমার ভাইরা, জান্নাতের নিয়ামতের কথা যদি বর্ণনা করতে চাই, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমাকে জাহান্নামের কিছু কথা বলতে হবে। সময় কত হয়েছে? আমার ভাইরা বন্ধুরা, সময় কোন দিক দিকে চলে গেল, কিন্তু কথা আরো অনেক বাকি। যাই হোক, অল্প সময়ে যেটুকু সময় আছে আমি চেষ্টা করব আপনাদেরকে জাহান্নামের কিছু কথা, জাহান্নামের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আসুন, এই জান্নাতে যখন আমাদেরকে দেওয়া হবে, জান্নাতে আমরা মেহমান। জান্নাতে আমরা কি? মেহমান। মেহমান যদি আপনার বাড়িতে যাই, আপনি মেহমানকে কি দিবেন? সাপোজ মনে করেন আমি যদি আমার ভাই নুরুল কবিরের বাড়িতে যাই, তিনি কখনো আমাকে কিছু না খেয়ে আসতে দেন না। কিসের কারণ? আমি মেহমান। একজন মেহমান যদি আপনার বাড়িতে যায়, আপনি আপনার বাড়িতে যেইটুকু আছে এর মধ্যে যেটা সবচেয়ে ভালো, যেটা সর্বোত্তম খাবার, সেটাই তার সামনে দিয়ে পরিবেশন করেন, একটু মুখে দেন, আদর আপ্যায়ন করেন, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে যে আমরা তার মেহমান হিসেবে যাব, আল্লাহ আমাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা সেখানে করবেন। সে আপ্যায়ন কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে মেহমানের মতো নয়। আমরা তো মেহমান যখন আসে, 1 দিন 2 দিন 3 দিন, যতদিন বলি 3 দিনের পর কোনো মেহমান নাই, এতদিন তোমরা এখানে থাকলে তো আমার 12টা বাজবে,
তখন বউর সাথে চলা পরামর্শ করে একটা বুদ্ধি বের করে যে কেমনে মেহমানকে বের করে দেওয়া হয়। তখন কি করে জামাই তারা দুইজনে তখন বলে যে আমরা তো একটু এই বেড়াতে যাব বা আমরা একটু বাজারে যাব, আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন? ঠিকই না? কারণ 3 দিনের মেহমান, বিরক্ত হয়ে গেলাম না, কত খাওয়াই, নিজে খাইতে পায় না, মেহমানকে নিয়ে আবার লালন পালন করা অনেক কষ্টের। কিন্তু আল্লাহর কাছে যখন আমরা মেহমান হয়ে যাব, আল্লাহকে বিরক্ত হবেন? আল্লাহ যদি আমাদেরকে সারা বছর সারা জীবন যেই নিয়ামতের মধ্যে আল্লাহ রাখবেন, এই নিয়ামতের মধ্যে রাখেও একটা সমুদ্র থেকে 1 ফোঁটা পানি নীলে সমুদ্রের জন্য ক্ষতি হয় না, আল্লাহর ওই নিয়ামতের কোনো ফুরাবে না, অফুরন্ত নিয়ামত। যাই হোক, আমরা যখন জান্নাতের মধ্যে যাবেন, মুমিন ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পেয়ে মুমিন ব্যক্তি যখন প্রশংসা করবে, আল্লাহকে শুকরিয়া করবে, তারা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। মুমিন বলবে আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জীবনে তুমি যে আমাদেরকে ওয়াদা দিয়েছিলে, দুনিয়ার জীবনে ওয়াদা করেছিলে এই দুনিয়ার বুকে যদি তুমি আমার রাস্তায় চলো, আল্লাহর রাস্তায় চলি, আমি তোমাকে এই দেব সেই দেব, জান্নাত দেব, এমন এমন জান্নাত দেব। আজকে আমরা দেখলাম তুমি তোমার ওয়াদা রেখেছ, তুমি তোমার ওয়াদা সত্যবাদী হয়েছ। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, তোমার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। প্রশংসা সবই কেবলই তোমারি, প্রশংসা সবই কেবলই তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তারা আল্লাহর প্রশংসা করবে জান্নাত পাওয়ার পরে। এরপরে এখন আল্লাহর জান্নাতে প্রবেশ করলো মুমিন বান্দা। এখন কিসের ভাড়া? মানুষ যখন কোনো ভালো জায়গায় যায়, তাড়াতাড়ি একটু খাবার, একটু ভালো, একটু দামি দামি খাবার তারা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, يطاف عليهم بصحاف من ذهب وأكواب। আল্লাহ পাক ওই বান্দাদের জন্য স্বর্ণ রূপা, স্বর্ণের পেয়ালা দ্বারা, কিসের দ্বারা? স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পাতিল, স্বর্ণের আমরা যে আপ্যায়ন করার জন্য বাটি দেই, পাতিল দেই, বিভিন্ন পাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের পেয়ালা, স্বর্ণের বাটি দিয়ে বান্দার সামনে পেশ করবেন। এবং সেই বাটির মধ্যে কি রাখবে? ওয়াফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। বান্দা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে মনে মনে আরজি করলো, মনে মনে আরজি করলো, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সামনে খালামিয়া মদ পান করেছে, আমি মুমিন ছিলাম, তোমার ভয়ে মদ পান করি নাই। আল্লাহর এই বড় ইচ্ছে লাগে সেই মদের স্বাদটা কিরকম। তারা খুব মজা করে খেত, আর আমি তাকাই তাকাই তাদেরকে ঘৃণা করতাম, তাদেরকে বর্ষনা করতাম। আমার মন চাইতো, কিন্তু আমি তোমার ভয়ে খাইতাম না। ও আল্লাহ, আমাকে একটু শরাব যদি দিতা, আমি খেয়ে দেখতাম কিরকম। ওরে ভাই, দুনিয়ার শরাবের মধ্যে দুর্গন্ধ, দুনিয়ার শরাবের মধ্যে নেশা মাতলামি থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ইচ্ছা করতেই দেরি, সাথে সাথে স্বর্ণের পেয়ালার মধ্যে, স্বর্ণের গ্লাসের মধ্যে শরাব সামনে হাজির হয়ে যাবে। আর এই শরাব দুনিয়ার শরাবের মতো নয়। শরাবান তাহুরা, পবিত্র শরাব, এত স্বাদ, এক চুমুকেই বান্দা বেহুশ হয়ে যাবে, এত মজা, এত স্বাদ। ওয়া তালাজ্জুল আয়ুন,
চোখের মধ্যে, এই চোখের মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য যত কিছু দেখলে চোখ জুড়াবে না। জান্নাতে এমন এমন দৃশ্য দেখে বান্দার চোখ জুড়াবে না, আর দৃশ্য শেষ হবে না, সেখানে বান্দা চিরস্থায়ী থাকবে। এরপর আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা যা চাইবে সেখানে তাই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তাদের জন্য সেখানে তাদের সামনে সুন্দর সুন্দর রমণীরা সেখানে রমণীয় হয়ে দাঁড়াই থাকবে, সুন্দর সুসজ্জিত রমণী। এরপরে বিভিন্ন প্রকার ফল থাকবে জান্নাতে। কিরকম ফল? আল্লাহ পাক বলেন, ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। দুনিয়ার মধ্যে যে ফল আপনি খেয়েছেন জান্নাতি ফল তো খান নাই। মুসাম্বি খেয়েছেন, আম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, কলা খেয়েছেন, আপেল খেয়েছেন। জান্নাতের একটা ফলের স্বাদ যদি দুনিয়ার সব ফলের মধ্যে দেওয়া হতো, মানুষ ওই ফলকে সারা জীবনের জন্য মুখের মধ্যে খালি জিহ্বাটা চাটতেই থাকতো। এত মজা, এত স্বাদের ফল। একটা মুসাম্বি সামনে পেশ করা হবে, তখন জান্নাতি বলবে, বান্দা, ও আল্লাহ, এটা কি দিয়া? এই মুসাম্বি দুনিয়ার মধ্যে খাইতে খাইতে পেট খারাপ করে ফেললাম। মুসাম্বি দুনিয়ার মধ্যে খেতে খেতে আমার আর খেতে ইচ্ছা হয় না, আমার দুনিয়ার মধ্যেও খেলাম, আবার এখানে এই খবরের মধ্যে জান্নাতের মধ্যে এসে কেন মুসাম্বি খাবো? আল্লাহ বলবেন, বান্দারে, এই মুসাম্বি সেই মুসাম্বি নয়, তুমি যে মুসাম্বি দুনিয়ায় খেয়েছো, একবার খেয়ে দেখো না, খেলেই বুঝবা এই মুসাম্বির স্বাদ কিরকম। বান্দা তখন একটু করে জিভের মধ্যে দেবে, আর এত স্বাদ পাবে, চামড়া সহ খেয়ে ফেলবে, পুরো চামড়া সহ খেয়ে ফেলবে। এরপর আরো চাইবে, আরো চাইবে, আর দিতেই থাকবে আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহমিম মিম্মা ইয়াশতাহুন। দুনিয়ার মধ্যে গরু খাওয়া গুনা খেতে পছন্দ হয়েছিল, টাকা ছিল না, খেতে পারে নাই। কুরমা পোলাও খাওয়ার জন্য ইচ্ছা জেগেছিল, খেতে পারো নাই। দামি দামি খাবার তোমার সামনে ছিল, সাহেবরা খেয়েছে, মিস্টার খেয়েছে, রাজা খেয়েছে, বাদশা খেয়েছে, মন্ত্রী খেয়েছে, কিন্তু তুমি ফকির ছিলা, তোমাকে সেই খাবার দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে যখন যাবা, লাহমিম মিম্মা ইয়াশতাহুন, মাংসের গোশতের যত রকমের মাংস দুনিয়ার মধ্যে রান্না হয়, যত আইটেমের মাংস দুনিয়ার মধ্যে রান্না হয়, যত স্বাদ হয়, সমস্ত স্বাদের চেয়েও ভিন্ন স্বাদ আল্লাহ পাক ওই বান্দাকে মাংসগুলো গুনাহ করে করে খাওয়াবেন। দুনিয়ার মধ্যে গুনাহ মাংস খাই নাই তো কি হয়েছে? কোথায় খাবো? জান্নাতে খাবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের জন্য আরো কি কি থাকবে? জান্নাতু আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, ফলের কথা, শরাবের কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু খেয়ে দিয়ে কি শান্তি নাকি আরো কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেন, ওয়াহুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা, জান্নাতের মধ্যে তাদের জন্য স্বর্ণের কাঠ বানিয়ে দেওয়া হবে। এই স্বর্ণের কাঠের এক পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদেরকে রাখানো হবে। কিরকম হুর? ওয়াহুরুন ঈনুন, এমন হুর যাদের সৌন্দর্য মনে মুক্তার চেয়েও বেশি। হুরগুলোকে চতুর্দিক দিয়ে রাখা হবে এবং তারা খাবার নিয়ে সব সময় তাদের সামনে উপস্থিত হয়ে থাকবে। শুধু হুর নয়, বিয়ে বাড়িতে যখন আমরা যাই, সুন্দর সুন্দর ছোট ছোট বালিকারা আমাদেরকে
বালকেরা আমাদেরকে পান দিয়ে চকলেট দিয়ে আপ্যায়ন করে অভ্যর্থনা করে কিনা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর সুন্দর বালক বালিকাদেরকে দিয়ে আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে। আল্লাহ পাক বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতের মধ্যে একদল বালক বালিকা থাকবে, ছোট ছোট সুন্দর বালক বালিকা, তাদের হাতের মধ্যে বিভিন্ন রকমের খাবারের পেয়ালা থাকবে। ওই খাবারের পেয়ালা নিয়ে তারা ছুটাছুটি করবে, জান্নাতীদের কাছে গিয়ে বলবে খান, অমুকের কাছে গিয়ে বলবে নেন খান। এইভাবে সারা জীবন তারা সেখানে ওই জান্নাতের মানুষগুলোকে খাবার দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। সব ধরনের দামি দামি খাবার ওই জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদেরকে দিয়ে দেব। শুধু খাবার খাই নয়, খাবার খাওয়ার পরে যখন পরিতৃপ্তি হবে, সেখানে কোনো পায়খানা হতে হবে না, সেখানে কোনো প্রস্রাব করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্রামের জন্য বিশাল একটা স্বর্ণের খাট সেখানে দিয়ে দিবেন। এরপরে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, এটা সুন্দর সুন্দর হুর পরি আল্লাহ পাক সেখানে দিবেন, যাদের সৌন্দর্য মণিমুক্তার চেয়েও বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হুরের সৌন্দর্য কিরকম? ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে চামড়া সাদা মেয়ে দেখলে পাগল হয়ে যাও, দুনিয়ার মধ্যে চামড়া সাদা মেয়ে দেখলে তাকে দর্শন করে পাপী হয়ে যাও, চামড়া সাদা মেয়ের পিছনে ঘুরো। একজন হুরের সৌন্দর্য কিরকম তুমি জানো না? আমার নবী বলে গিয়েছেন কিরকম সৌন্দর্য। ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলা আহলিল আরদ লাদাত মা বাইনাহুমা ওয়ালা মালাত রিহাহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন হুর, জান্নাতের মধ্যে যে হুরটা আল্লাহ পাক তোমাকে দিবেন, ওই জান্নাতের একজন হুর যদি আকাশের দিকে একটু উকি মেরে দুনিয়ার দিকে তাকায়, তাহলে এই দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যে আলোকিত হয়ে যাবে, এই লাইটের চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, সূর্য এবং চন্দ্র ছাড়াই এই দুনিয়াটা অটোমেটিক আলোকিত হয়ে যাবে। এরপরে এই দুনিয়া সমগ্র দুনিয়ার মধ্যে এত সুগন্ধি ছড়িয়ে পড়বে, মানুষ ওই সুগন্ধির জন্য পাগল হয়ে যেত। ওই হুর যদি একবার উকি দিয়ে দেখতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, জান্নাতের হুরদের মধ্যে তাদের মাথার উপর যে একটা ওড়না থাকবে, ওড়না যে চাদর থাকবে, ওই চাদরের দাম কত জানেন? ওই চাদরের দাম হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ যদি বিক্রি করে দাও, তাহলেও ওই হুরের একটা চাদর কিনা যাবে না। এত দামি, এত সুন্দর হুর পরি সেখানে পাবে। কারা কারা হুর পরি চায়? কারা কারা জান্নাতের নিয়ামত পেতে চায়? আমার আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই জান্নাতের মালিক বানিয়ে দেন, আমিন। আমার ভাইরা, এই জান্নাতে আপনাকে যেই প্রাসাদ দেওয়া হবে, ওই প্রাসাদে কি কি থাকবে জানেন? ওই প্রাসাদের নিচে কয়টা? 4টা নদী থাকবে। কয়টা নদী? 4টা নদী। একটা হচ্ছে কিসের? পানির, আর একটা হচ্ছে দুধের নদী, আর একটা হচ্ছে মধুর নদী, আর একটা হচ্ছে শরাবের নদী। সুবহানাল্লাহ। কোথায় থাকবে? আপনার প্রাসাদের নিচে। এখন তো অনেকেই কোটি কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্রে গিয়ে উঁচুতে বিল্ডিং করে, যার নিচ থেকে তার সাগরের পানি দেখা যায়। তো জান্নাতের মধ্যে শুধু সাগরের পানি না, স্বচ্ছল পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে 4টি নদীর কথা বলে দিয়েছেন। একটা পানির নদী, আরেকটা দুধের নদী, আরেকটা মধুর নদী। এই মধু দুনিয়ার মধু নয়, এই পানি দুনিয়ার পানি নয়, এই শরাব দুনিয়ার শরাব নয়, এই দুধ
দুনিয়ার দুধ নয়, জান্নাতের দুধ। এই দুনিয়ার দুধের মধ্যে যেই স্বাদ পাও, দুনিয়ার মধুর মধ্যে যেই স্বাদ পাও, তার চেয়ে 1000 গুণ স্বাদ ওই জান্নাতের মধুর মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছে। এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত করে, অল্প করে, সংক্ষিপ্ত করে। জাহান্নামটা, জান্নাত তো আমরা জানলাম, জাহান্নামের কিছু, জাহান্নামের বিবরণ কিন্তু বেশি, ভয়াবহতা বেশি, কিন্তু সময় নাই। আরেকদিন যদি সুযোগ হয়, আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ করে দেই, ইনশাআল্লাহ জাহান্নামের বিবরণ শুনবো। কারণ জাহান্নামের বিবরণ যদি শুনি, এতক্ষণ তো জান্নাতের বিবরণ শুনলাম, আমাদের মন খুশি, এই জান্নাত আমি চাই। এখন যদি জাহান্নামের বিবরণ যদি বলি, আমাদের মন খারাপ হয়ে যাবে, মন কেঁদে, মন কান্না করবে। এই জাহান্নাম যদি আমি চাই, তাহলে শেষ। তবু আসি, এই রাত গভীর হয়ে গেছে, এই গভীর রজনীতে জাহান্নামের একটু বিবরণ আমরা শুনে যদি আমাদের মরণের ভয় যদি জেগে, মরণ যদি আমাদের সামনে, আমাদের যদি বিশ্বাস হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওই জাহান্নামের ভয়ের কারণে, আমাদের অন্তরে জাহান্নামের প্রতি ভয় সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। চলুন আসি, জাহান্নামটা কি হবে। এই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেখানে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামীদেরকেও সেরকম কথা বলেছেন। বাইরে খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে দুই দলের মধ্যে আমি এক দলের কথা বলেছি, জান্নাতীদের। এখন জাহান্নামী যারা হবে তাদের কি হবে, জাহান্নামটা কিরকম হবে। এতক্ষণ ধরে জান্নাতের মধ্যে থেকে আমরা দাঁড়াইলাম, জান্নাত হবে কিরকম। জান্নাত হবে এক একটা রাজপ্রাসাদ, এইখানে একটা রাজপ্রাসাদ, এখানে একটা রাজপ্রাসাদ, এখানে একটা রাজপ্রাসাদ। কিন্তু জাহান্নাম এরকম কোন খন্ড খন্ড ঘর নয়, জাহান্নাম হচ্ছে একটা গর্ত। গর্ত, জাহান্নাম কি একটা গর্ত, গভীর একটা গর্ত। জান্নাতের দরজা সমূহ সামনে, এখানে সামনে, এটা সামনে, কিন্তু জাহান্নামের দরজা সামনে নয়। জাহান্নামের দরজা সমূহ নিচের দিক থেকে শুরু, স্তরে স্তরে। সর্বনিম্ন যে জাহান্নাম সেটা ভয়ঙ্কর, তার শাস্তি বেশি। ওই জাহান্নামে কারা থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবচেয়ে নিচে থাকবে। এবার বলুন, কিছু মানুষকে যদি একটা গর্তের মধ্যে স্তূপ করে ফেলে দেওয়া হয়, স্তূপ করে যদি কিছু মানুষকে গর্তে ফেলে দেওয়া হয়, সবচেয়ে বেশি কষ্ট পায় কে, যেই লোকটা সবচেয়ে নিচে পড়ে গেছে। এই জাহান্নাম হচ্ছে একটা গর্ত, এটা কোন নির্দিষ্ট এলাকা নয়, এটা বিস্তীর্ণ কোন মরুদ্যান নয়, এটা একটা গর্ত। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছেন। জাহান্নাম কয়টা? সবাই বলে জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামের দরজা কয়টা? 7টা। আমরা জান্নাতের দরজার নাম সবাই জানে, কিন্তু জাহান্নামের দরজার নাম আমরা কিন্তু সবাই জানি না। চলুন জাহান্নামের দরজা সমূহের নাম আমরা আগে শিখে নিই। 1 নম্বর জাহান্নামের নাম হচ্ছে, জাহান্নামের দরজার নাম হচ্ছে হাবিয়া। কি নাম? হাবিয়া। মনে রাখবেন, হাবিয়া কখনো বলেও আপনার সন্তানের নাম রাখবেন না। কারণ দুনিয়ার মধ্যে আপনি জান্নাত, অনেক নাম আছে জান্নাত, জাহান্নাম কেউ নাম রেখেছে, রাখে নাই। 2 নম্বর হচ্ছে জাহিম। 2 নম্বর জাহান্নামের নাম কি? জাহিম। 3 নম্বর জাহান্নামের নাম হচ্ছে সাখার। 4 নম্বর জাহান্নামের নাম লাজা। মনে থাকবে, 4 নম্বর কি? লাজা। আর 5 নম্বর হচ্ছে সাইর। 6 নম্বর হচ্ছে হুমাজা। আর 7 নম্বর হচ্ছে জাহান্নাম। জাহান্নাম এটাও একটা দরজার একটা নাম। এবার দেখুন এই জাহান্নাম কিরকম হবে, এই জাহান্নামের ভয়াবহতা কি, সংক্ষেপে আমি বলতে চাই। আমার ভাইরা, আমি প্রথমে বলেছি জাহান্নাম হচ্ছে একটা গর্ত। এই গর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সমস্ত জাহান্নামীদেরকে, এখানে আগুন জ্বলতে থাকবে। এই জাহান্নামে আল্লাহ পাক আগুন ধরিয়ে দিবেন, এই গর্তের নিচে আগুন জ্বলতে থাকবে। আর ওই আগুনের মধ্যে পাপীদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ একের পর এক নিক্ষেপ করতে থাকবে।
কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন এই জাহান্নামের গর্তের মধ্যে কি দিয়ে আগুন জ্বালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ এই জাহান্নামের যে আগুন হবে, ওই আগুন যেই লাকড়ি দিয়ে জ্বলবে, যে ইন্ধন দিয়ে জ্বলবে, ওই লাকড়ি দুনিয়ার কাঠের টুকরা নয়। এই লাকড়ি হবে কি জানোনি? এই লাকড়ি হবে মানুষ আর পাথর। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে আগুনকে উত্তপ্ত করবেন মানুষ দিয়ে আর পাথর দিয়ে। এটা যেমন তেমন পাথর নয়, এটা এমন একটা পাথর যেই পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জ্বালানোর জন্য তৈরি করেছেন। আপনারা হয়তো মনে করেছেন পাথর তো সহজে আগুন লাগে না। একবার চিন্তা করেন, একটা পাথর যদি আগুন লাগে সব আগুন নিভে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু পাথর ঠান্ডা হবে না, পাথর গরম থাকবে। এই জন্য পাথর। এবং এই জাহান্নামের কূপের গভীরতা কতটুকু হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময়ে হঠাৎ করে বিশ্বনবীর কানের মধ্যে, সাহাবায়ে কেরামের কানের মধ্যে বিকট একটা আওয়াজ, এত ভয়ঙ্কর একটা আওয়াজ। বিশ্বনবীর সাহাবীরা ভয় পেয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিসের আওয়াজ? বিশ্বনবী বললেন, এই আওয়াজের সাথে তোমরা পরিচয় আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল জানেন এটা কিসের আওয়াজ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এটা হচ্ছে এমন একটা পাথর, যে পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। ওই পাথরটা উপর থেকে নিচের দিকে পড়তে পড়তে আজকে 70,000 বছর হয়ে গেল নিচে পড়তে, এখন পড়েছে আর তার আওয়াজ হয়েছে। নাউজুবিল্লাহ। একটা পাথর একটা গর্তের মধ্যে নিক্ষেপ করেছে, ওই পাথরটা উপর দিকে নিচে আসতে কত বছর হয়ে গেছে? 70,000 বছর। এবার চিন্তা করুন ওই কূপের গভীরতা কত। আমার ভাইরা, এই জাহান্নামের মধ্যে যারা যাবে, যখন মানুষ জাহান্নামের কূপের মধ্যে দেওয়া হবে, পাথর নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের আগুনকে, জাহান্নামের ওই কূপকে প্রশ্ন করা হবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। প্রশ্ন করো, জাহান্নাম, তোর মধ্যে দুনিয়ার সমস্ত পাপীকে ডেকে দিলাম, জাহান্নামের মধ্যে যত জাহান্নামী আছে দুনিয়ার মধ্যে সবগুলি ঢেলে দেওয়া হলো, সমস্ত পাথর সেখানে দেওয়া হলো। এরপরে জাহান্নামকে প্রশ্ন করা হলো, ও জাহান্নাম, তোর পেট ভরছে কিনা? তখন জাহান্নাম বলে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো কিছু থাকলে দাও, আমার এখনো পেট ভরে নাই, আমি আরো চাই, আমাকে আরো দাও। এইভাবে দিতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় কি করবেন জানেননি? এক সময় জাহান্নামকে কোনো কিছু দেওয়ার জন্য আপে আল্লাহর কুদরতি পাটা জাহান্নামের ওই কূপের উপরে রেখে দিবেন। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর। আল্লাহর কুদরতি পা যখন রাখবেন, সাথে সাথে জাহান্নাম বলবে, আমার আর কিছু চাই না, আমি এই আমার পেট ভরে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, কিয়ামতের দিন জাহান্নামকে সমস্ত কিয়ামতবাসীর সামনে পেশ করা হবে একটা জন্তুর মতো। ওই জন্তুকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা এভাবে ধরে থাকবে। আর ওই জন্তুটা একেবারে ভয়ঙ্কর ভাবে আওয়াজ করতে থাকবে এবং ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে।
আর তখন তাকে বলা হবে তুমি কাদেরকে চাও, তখন ওই জন্তু বলবে, জাহান্নাম বলবে আমি দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাফরমানি করেছে তাদেরকে আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। দুনিয়ার মধ্যে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার কোরআনকে যারা মানে নাই, কোরআনের মতো জীবন করে নাই, কোরআনের আওয়াজ যাদের কানে পৌঁছাইছে কিন্তু মানে নাই, আমি জাহান্নাম ওই মানুষগুলোকে আজকে আমার কাছে চাই। আল্লাহ পাক ওই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে চিরজীবনের জন্য নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নামীদেরকে যখন আগুনে পোড়ানো হবে, এই আগুনের তেজ কিরকম? জাহান্নামের আগুনের তেজ আমাদের দুনিয়ার আগুনের মতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নামের আগুনের তেজ হবে কিরকম? নারুকুম জুজউম মিন 70 জুজআন। দুনিয়ার মধ্যে যে আগুন, ওই আগুনের চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের তেজ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে জ্বালানোর জন্য আমার দুনিয়ার যে আগুন, এটাই তো যথেষ্ট, এই তো তেজের কিসের দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই জাহান্নামের আগুন যখন, এত তেজের আগুন যখন মানুষের দেহের মধ্যে দেওয়া হবে, মানুষের মাথার উপরে গরম পানি দেওয়া হবে, ওই পানি যখন তার দেহের মধ্যে দেওয়া হবে সমস্ত মাংস গলে যাবে, তারপরে যা ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং সে চিৎকার করতে বলবে থাকবে, কিন্তু সে কোন সেখান থেকে বের হওয়ার রেহাই পাবে না। আমার ভাইরা বন্ধুরা, জাহান্নামীরা যখন খিদে পাবে আল্লাহর কাছে খাদ্য চাইবে, আল্লাহ পাক তাদেরকে খাবার দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমাদেরকে সেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আগুন এবং গরম পানি তাদেরকে খাওয়ানোর জন্য দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফল, একজনের ফল তাদেরকে খেতে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে কি খাবার দেওয়া হবে? এত ভয়ঙ্কর খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। আল্লাহ পাক বলেন ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। জাহান্নামীদেরকে যখন খাবার চাইবে তখন তাদেরকে এক প্রকার পুষ, গরম গরম পুষ, যেটা আমাদের পুরা আমাদের গায়ে থেকে বের হয়, এই পুষ যখন তাদেরকে দিবে, এই পুষের দ্বারা তাদের খিদে নিবারণ হবে না, কিন্তু তারা মরণ, তাদের মৃত্যু হবে না, আবার জীবিতও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক প্রকার খাবার দিবেন, এক প্রকার ফল দিবেন। সেই ফল হচ্ছে যাক্কুম ফল। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। এই যাক্কুম ফল যখন তাদেরকে খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফল, এই কাঁটাযুক্ত তাদেরকে দেওয়া হবে, এত খিদা পেটের মধ্যে থাকবে, কাঁটা তারা চাইবে না, খাবার পাওয়ার সাথে সাথে খেতে আরম্ভ করবে, আর খাওয়ার সাথে সাথে ওই ফলের কাঁটাগুলো তাদের গলার মধ্যে দিয়ে তাদের কলিজা ছিঁড়ে তসতস করে দিবে, পেটের মধ্যে গিয়ে নাড়িগুলি সব ছিঁড়ে দিবে। নাউজুবিল্লাহ। এত দুর্গন্ধ, এত বিচ্ছিরি খাবার। আমার ভাইরা, এইভাবে জাহান্নামীরা তারা সেখানে চিরস্থায়ী থাকবে। যারা দুনিয়ার মধ্যে কাফের তারা তো কখনো জান্নাতে যাবে না, কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, তারা হয়তো এক সময় আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারে। যখন একজন মুমিন জান্নাতে, আরেকজন বেঈমান জাহান্নামে, দুনিয়ার মধ্যে তারা কি ছিল? বন্ধু ছিল। একজন জান্নাতি আরেকজন জাহান্নামী দুনিয়ার মধ্যে চলাফেরা করতো তারা একসাথে। একজন নামাজ পড়তো, আরেকজন নামাজ পড়তো না। জাহান্নামী যখন জান্নাতীকে দেখবে, জান্নাতের বন্ধু যখন জাহান্নামীকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, ও বন্ধু তুমি কেন এই সাকার নামক জাহান্নামে এসেছ? বন্ধু তখন জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও বন্ধু, দুনিয়ার মধ্যে তুমি আমাকে নামাজের জন্য ডেকেছিলে, আমি পড়ি নাই। দুনিয়ার মধ্যে তুমি বলেছিলে এতিমকে খাওয়ানোর জন্য, মানুষকে খাওয়াতে বলেছিলে, আমি খাওয়াই নাই।
ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা আল্লাহর নাফরমানি করত, যেই নেতা আল্লাহর বিরুদ্ধে ছিল, যেই নেতা মাহফিল বন্ধ করার জন্য বক্তার থেকে মুখের থেকে স্পিকার কেড়ে নিয়েছে, আমি তার ধরে ছিলাম। তখন বলবেন এই জন্য আমি সাখার নামক জাহান্নামে এসেছি। দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়তাম না, মানুষকে খাবার দিতাম না। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, রাসূল আবার পাড়ার মধ্যে ওয়াজ যখন বলেছিল জাহান্নাম হবে, কিয়ামত হবে, আমি তখন মনে মনে বলেছিলাম ওই মোল্লা হুজুরের কায়দায় কোন কাজ কামে রাত 12টা বাজাই আর মিথ্যা কথা মানুষকে বলে বলে সে রাত পার করে দেই, এমন ধারণা করেছিলাম। এই ধারণা করার কারণে আজকে আমার এই জাহান্নামে চলে আসলাম। কিয়ামত দিবসের কথা আমাকে বলা হয়েছিল, আমি বিশ্বাস করি নাই। এরপরে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাহুমুল্লাহ। জাহান্নামের মধ্যে থেকে বন্ধু দেখবে জান্নাতের মধ্যে আছে, ও আমার বন্ধু আব্দুল কুদ্দুস, আমি দুনিয়ার মধ্যে তোমার বন্ধু আব্দুর রহিম, একটু আমার দিকে তাকাও না বন্ধু, আমি এখানে খুব কষ্টের মধ্যে আছি। আনাফিদু আলাইনা মিনাল মা, আমাকে একটু পানি দাও। তুমি তো সুন্দর সুন্দর পানি পান করতেছ, সুন্দর সুগরান পানি শরবত তুমি খাচ্ছ, আমাকে একটু দাও না বন্ধু। আও মিম্মা রাযাকাহুমুল্লাহ, আমি জাহান্নাম থেকে দেখতে পাচ্ছি তোমার সামনে ফল রয়েছে, তোমার সামনে মাংস রয়েছে, দামি দামি খাবার রয়েছে, তুমি খাচ্ছ না, ওগুলো আমাকে দাও না, একটু খাই। তখন জান্নাত থেকে বন্ধু জবাব দিবে ও আমার বন্ধু, দুনিয়ার মধ্যে আমি তোমাকে ডেকেছিলাম এই ফল খাওয়ার জন্য, আসো। দুনিয়ার মধ্যে আমি তোমাকে বলেছিলাম নামাজের মধ্যে আসো। দুনিয়ার মধ্যে আমি তোমাকে ডেকেছিলাম রাসূলুল্লাহ পাড়ায় কোরআনের তাফসীর হচ্ছে, আসো। তুমি আসো নাই, তুমি গানের আড্ডায় গিয়েছো, তুমি মদের আসরে গিয়েছো, তুমি আমার ডাকে আসো নাই রে বন্ধু। অতএব আজকের এই খাবার তোমার জন্য নয়। সেই বন্ধু তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই যে খাবার আল্লাহ আমাকে দিয়েছেন, এই খাবার তোমার জন্য নয়, আল্লাহ পাক কাফেরদের জন্য এই খাবার হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, এই জান্নাত এবং জাহান্নামী যারা আছে তারা আরো অনেক কথোপকথন হবে। আমি শুধুমাত্র এইটুকু বলতে চাই, আমরা এখানে যারা এসেছি, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? তাহলে আমার সাথে সাথে সবাইকে আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যেতে হবে যে আমরা জান্নাতের পথে চলবো। প্রথম আমরা হাত তুলবো, কারা কারা আমার সাথে আজকে ওয়াদা করতে পারবেন আমরা জান্নাতের পথে চলবো? আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুন। তাহলে আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই মাহফিল থেকে আজকে আমরা ওয়াদাবদ্ধ হই। আমার মুখে সবাই বলবেন, আমার মুখে সবাই বলবেন, কিন্তু এই মাহফিল সাক্ষী থাকবে। আপনারা আজকের থেকে আমার মুখে যে কথাগুলো বলবেন, যে ওয়াদা আমার সাথে আজকে এখানে করবেন, আজকের থেকে বিগত জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ হয়তো মাফ করে দিবেন। আজকে এই মুহূর্ত থেকে আমার সাথে ওয়াদা করেন, আমরা জেনে শুনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। বলেন, আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আমরা মদ খাবো না, আমরা ব্যভিচার করবো না, জুয়া খেলবো না, আর আলেমদেরকে সম্মান করবো, পিতা মাতার অবাধ্য হব না। এই যে ওয়াদা আমরা এখানে করলাম, এই ওয়াদাগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের জন্য জান্নাত, আর যদি না করি তাহলে কি জাহান্নাম। এই জাহান্নাম কি কষ্টের না সুখের? জাহান্নাম কষ্টের। আমরা কষ্ট চাই না, আমরা সুখ চাই। আমরা মাহফিল শেষের দিকে এই সবাই সুন্দর, আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে কষ্ট করে আমরা বসেছি, আপনারা বসেছেন। তাহলে মাহফিল পরিচালনা কমিটি যারা এত সুন্দর করে আয়োজন করেছেন, কষ্ট করেছেন,
তারা আপনাদের জন্য দেখেন এত সুন্দর বেহেশতের পরিবেশে কোরআন হাদিস শোনার ব্যবস্থাও করেছেন, আবার যাওয়ার সময় তবুকের ব্যবস্থাও করেছেন। তাহলে এই যুবকরা যে কাজটা করলো, এই কাজটা ভালো না খারাপ? তো আমরা সবাই কি এরকম কাজ করতে চাই কি চাই না? আগামীতে এর চেয়েও বিশাল তাফসীরুল কোরআন মাহফিল করে আমরা এই পুরো কলাবাসীকে দেখিয়ে দেব যে আমরা রসুলাবাদ পাড়ার যারা আছি আমরা কোরআন প্রেমী, আমরা দেখিয়ে দেব এই রসুলাবাদ পাড়ার যারা আছি আমরা ইসলাম প্রেমী, আমরা ইসলাম বিদ্বেষী নয়, আমরা নামাজি, আমরা আল্লাহকে ভয় করি। ঠিক আছে, সবাই রাজি আছি আমরা? আল্লাহ সবাইকে কবুল করুন। আমার ভাইরা সংক্ষিপ্ত করে মিলাদ হবে, এরপরে মুনাজাত হবে, প্রত্যেকে মুনাজাত শরীক হয়ে যাবেন। ইয়া নবী সালাম আলাইকা ওয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা الصلاة والسلام عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله देख लो जाए विलादत उम्र की नहीं ज़मानत काश हो जाए इजाजत अपनी रोज़ा में ज़ियारत या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका सय्यदी